হুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ করে যে সকল চিত্রের সাহায্যে কোনো একটা অন্যয় কীভাবে ফাংশন হয় সেই বিষয়টা নিয়ে কথা বলেছি। তো চলো আজকে আমরা দেখব কিভাবে একটা ফাংশনকে আমরা সার্বিক ফাংশন বলতে পারি, অথবা কিভাবে একটা ফাংশনকে ইনভার্স ফাংশন করতে হয়। শুরুতেই আমরা আজকে প্রথমেই আলোচনা করি আমাদের আজকের আলোচনার বিষয় বিপরীত ফাংশনটা নিয়ে। এরপরে আমরা সার্বিক ফাংশন নিয়ে আলোচনা করব। তো বোর্ডে তাকাও। আমরা একটা ফাংশনকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। এটা একটা ফাংশনকে সংজ্ঞায়িত করার আদর্শ রূপ। তো যখন এমন হয় তখন আমাদের মনে প্রশ্ন থাকে, তাহলে আমাদের এক্সটা কি হবে? একটু বুঝাই নেই আগেই। আমাদের এই এক্সটা মনে করি একটা কাঁচামাল বা অরেঞ্জ বা কমলা, এটা আমাদের ব্লেন্ডার, আর এটা যে জুসটা তৈরি হইতেছে সেই জুসটা। এখন আমাদের মনে কষ্ট হইতে পারে যে আমরা কি জুস দিলে কমলা পাবো? এমনি নর্মালি সম্ভব কি না সম্ভব জানি না, তবে গাণিতিকভাবে সম্ভব। দেখি আমরা। তো তাহলে আমরা x ইজ ইকুয়াল টু লিখতে পারি ফাংশন অফ ইনভার্স y। তার মানে আমরা জুস দিয়ে কমলা পাচ্ছি। এই বিষয়টাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি। তো এখন আমরা একটা ফাংশন নেই, সেই ফাংশনটা ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ধরে নেই 7x প্লাস 3 আর 5x প্লাস 2। তো আমরা এই ফাংশনটাকে এই ফাংশন অফ এক্স ইকুয়াল টু যেহেতু ওয়াই জানি, তাকে ধরে নিব ওয়াই ইজ ইকুয়াল টু বা ওয়াই ইজ ইকুয়াল টু 7x প্লাস 3 5x প্লাস 2। এখন আমরা আর গুণন করি 5x y plus 2y is equal to 7x plus 3। আমরা পক্ষান্তর করে x এর গুলোকে একদিকে নিয়ে আসি। 5xy minus 7x equal to 3 minus 2y। এখন আমরা এখান থেকে x টাকে কমন নিই। x কমন নিলে আমরা পাচ্ছি 5y minus 7 equal to 3 minus 2y। বা আমরা x is equal to লিখতে পারি 3 minus 2y 5y minus 7। বা আমরা তাকে সাজা যদি লিখি তাহলে লিখতে পারি এক চলকটাকে আগে নিয়ে আসবো -2y plus 3 5y minus 7। এভাবে আমরা লিখতে পারি। তো এরপরে আমরা এই x টা সমান কি? x টা সমান আমরা জানি ফাংশন ইনভার্স y। তাহলে আমরা লিখব ফাংশন ইনভার্স y equal to -2y plus 3, এরপরে লিখলাম 5y minus 7। এখন আমরা একে y রাখবো না, এক চলকে যদি রূপান্তর করতে চাই তাহলে আমরা লিখবো ফাংশন ইনভার্স x is equal to সকল জায়গায় y এর পরিবর্তে x হবে। তো আমরা লিখলাম 5x, এখন x হয়ে যাবে 5x minus 7। এটাই x এর ইনভার্স ফাংশন। তো আমরা একটা জিনিস ফলো করব, একটু বোর্ডের দিকে তাকাই। আমি দুই রকম কালি দিয়ে লিখতেছি। শুরুতেই আমরা এখন একটা ইনভার্স ফাংশন ফেলি। এখন একটা ইনভার্স ফাংশন কিভাবে রূপান্তরিত হয় সেই বিষয়টা আমরা একটু দেখি শর্টকাট ভাবে। আমরা ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করে খুব সহজে এমসিকিউর জন্য একটা ইনভার্স ফাংশনকে রেডি করে ফেলতে পারি এবং এর সাহায্যে কাজ করতে পারি। এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব শুধুমাত্র আমাদের যখন সিকিউ প্রশ্ন দেওয়া হবে, সিকিউ প্রশ্নের ক্ষেত্রে। আর অন্য ক্ষেত্রে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে যাব না, আমরা শর্টকাট পদ্ধতিতে অ্যাপ্লাই করব। তো আমরা আসি একটু দেখি। এখন আমরা ছিল আমাদের ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ছিল আমাদের 7x প্লাস 3। তোমরা শুরুতেই আমরা যেটা ধরছিলাম 5x প্লাস 2। আর ফাংশন ইনভার্স x টা ইকুয়াল টু আমরা পাইছিলাম -2x প্লাস 3 5x মাইনাস 7। বিষয়টা আসলে কি হয়েছে দেখি একটা। আমরা একটু ফলো করব। জাস্ট আমাদের এই উপরের যে চলকের সহগটা আছে, এই সহগটাকে আমরা নিচে নিয়ে আসছি, আর নিচে একে আমরা এ সহগ করে ফেলছি। তবে তার আগে মাইনাস দিয়ে গুণ দিছি। যেমন 2 কে মাইনাস দিয়ে গুণ দিয়ে -2x লিখছি, একইভাবে 7 কে মাইনাস দিয়ে গুণ দিয়ে -7 বসেছি। তো এইভাবে আমরা খুব শর্টকাট পদ্ধতিতে এই কাজটা করতে পারি এবং এমসিকিউর জন্য এটা একটা খুব সহজ পদ্ধতি। এখন আমরা উচ্চতর গণিত বইয়ের 30 নম্বর পৃষ্ঠাটাতে একটু যাব। 30 নম্বর পৃষ্ঠাটাতে আমরা ক, খ, গ থেকে চ পর্যন্ত এরকম কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পলগুলো আসলে রিলেটেড। তো আমরা গ এক্সাম্পলটা একটু ধরে নিই। গতে একটা ফাংশন দেওয়া আছে এরকম
গতে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 2x প্লাস 2 x মাইনাস 1 2x প্লাস 2 x মাইনাস 1। তো আমরা এটার জন্য আমাদেরকে ফাংশন ইনভার্স 3 আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হলো ফাংশন ইনভার্স 3। তো এটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, এটা আমরা এখন বাদ দিই, আমরা আসলে আগে তার ফাংশন ইনভার্স x টা বের করে ফেলি। তো আমরা আগে টেকনিকটা শিখে গেছি, আমাদের এই একটাকে আমরা এখানে নিয়ে আসব, তাহলে আমরা লিখব x প্লাস 2 মাইনাস ছিল প্লাস করছি, আর এই 2টাকে আমরা এখানে নিয়ে আসব, তাহলে আমরা লিখব x মাইনাস 2। তাহলে খুব সহজেই পাওয়া গেল। তো এখন আমরা ফাংশন ইনভার্স 3 ইকুয়াল টু লিখব 3 প্লাস 2 3 মাইনাস 2 ইকুয়াল টু 5/1 ইকুয়াল টু 5। এটা ছিল আমাদের 1 নাম্বারটা। এখন আমরা 2 নাম্বারটার কাজটা একটু করি। 2 নাম্বারটাতে বলা হয়েছে, 2 নাম্বারটাতে আমাদেরকে বের করতে বলা হয়েছে ফাংশন ইনভার্স p। তো আমরা বের করি ফাংশন ইনভার্স p ইজ ইকুয়াল টু কি। তো জাস্ট এখানে x এর বদলে p টা বসাবো, p প্লাস 2 আর p মাইনাস 2। আরো বলে দেওয়া হয়েছে এটার মান হলো kp। তো লিখি kp। তো p প্লাস 2 p মাইনাস 2 বলা হয়েছে kp এর মাধ্যমে প্রকাশ করার জন্য। স্পষ্টভাবে যেটা বলছে সেটা হলো p এর সাপেক্ষে k কে প্রকাশ করা। তো আমরা p এর সাপেক্ষে যদি k কে প্রকাশ করি, তাহলে k কে প্রকাশ করতে গেলে p দিয়ে গুণ দিই p স্কয়ার মাইনাস 2p p প্লাস 2। তো আমরা যা চাইছে পেয়ে গেলাম, এবং খুব ইজিলি ইচ্ছা করলে আমরা এমসিকিউ আমরা খুব সহজেই আমরা ইনভার্স ফাংশনটা বুঝতে পারবো আশা করি, এবং এখানে আমরা খুব সহজেই বিষয়গুলোকে পাচ্ছি। তো আমরা এই কাজটা বাড়িতে যে কাজগুলো ইনভার্স ফাংশন সংক্রান্ত, বিপরীত ফাংশন সংক্রান্ত যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করব, এবং এই চ্যাপ্টারের এই কাজগুলো এর চেয়ে কঠিন কোনো কাজ আসলে খুব একটা নাইও, এগুলো আমরা করব। আর এরপরে আমরা আলোচনা করব সার্বিক ফাংশন নিয়ে। আমরা এখন আলোচনা করব সার্বিক ফাংশন। আলোচনা করার সময় আমরা প্রশ্নের মাধ্যমে এমন কিছু বিষয় লিখি, একটু ফলো করি। এখানে একটা एग्जांपल দিই, আমরা ফলো করি। f ইজ ইকুয়াল টু আমরা মনে করে লিখলাম 1 2 3, এইভাবে টান দিয়ে আমরা আবার লিখলাম 1 4 9 এবং 16। তো এই বিষয়টা কি, এবং আমরা ফাংশন অফ x ইজ ইকুয়াল টু লিখলাম x স্কয়ার, আমরা তাকে এইভাবে সংজ্ঞায়িত করলাম। তো আসলে এটা দ্বারা বুঝাইছে এই বিষয়টা তার ডোমেইন, আর এই বিষয়টা অবশ্যই রেঞ্জ না, কোডোমেইন। অনেকে ভুল করে রেঞ্জ বলে দেখো, কখনোই তাকে রেঞ্জ বলা যাবে না, এটা রেঞ্জ নয়, এটা কোডোমেইন। তো কোডোমেইন যদি হয়, অর্থাৎ আমরা রেঞ্জটাকে আগে বের করব, বের করে তার সাথে রিলেশনটাতে যাব। একটা ফাংশন তখনই সার্বিক হবে যখন তার রেঞ্জ এবং এই কোডোমেইন সেম হবে। তো আমরা এই ফাংশনটার ক্ষেত্রে তার রেঞ্জটা আগে একটু বের করে দেখি। আমরা সহজেই লিখতে পারি এখানে y ইজ ইকুয়াল টু x স্কয়ার। তো আমরা অন্য নির্ণয় করার জন্য এভাবে একটা বক্স করে ফেলি, করে আমরা এখানে রাখি x, এখানে রাখি y। শুরুতেই আমরা x এর মানগুলো পাইছি 1 2 3, 1 দিব 2 দিব 3 দিব। 1 যদি দিই 1 স্কয়ার 1 স্কয়ার 1 2 2 স্কয়ার 4 3 3 স্কয়ার 9। তো তাইলে তার ফাংশনের ডোমটা কি হয়? ফাংশনের ডোমটা হচ্ছে 1 2 3, আর ফাংশনের রেঞ্জটা কি হচ্ছে? রেঞ্জ হচ্ছে 1 4 9। দেখো এবার আমরা উপরের দিকে তাকাই, শুরুতে আমরা কোডোমেইন নিয়েছিলাম 1 4 9 এবং 16। এখানে 1 4 9 আছে কিন্তু 16 নেই, তার মানে কি দাঁড়াইলো? তার মানে ফাংশন অফ রেঞ্জটা সাবসেট অফ আমার কোডোমেইন বাট আমার এই যে রেঞ্জটা কখনোই রেঞ্জ ইজ নট ইকুয়াল টু কোডোমেইন। সুতরাং এটি সার্বিক নয়। অপরদিকে আমরা যদি এরকম একটা ফাংশন নেই যে f ইজ এরকম আমাদের আছে, মনে করি -1 0 1, এটা যদি আমাদের এমন হয় যে এই 2 3 4,
এবং আমাদের ফাংশনটা যদি হয় ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। আমরা এখন আগের মতোই এক্স ওয়াই এর মানগুলো নিয়ে একটু কথা বলি, লিখে ফেলি। আমাদের এই জায়গাতে এক্স, এই জায়গাতে ওয়াই, তো এক্স এর মান হতে পারে -1 যেহেতু তার ডোমেন 1 0 1, আর হতে পারে -1 3 = 2 0 3 = 3 4। তার মানে আমাদের এই ফাংশনটার ডোমেন, -1 0 1, আর এই ফাংশনটার রেঞ্জ কত, রেঞ্জ 2 3 এবং 4। তার মানে কি দাঁড়ালো যে আমাদের এই রেঞ্জটা সাবসেট দেওয়া দরকার না, সরাসরি ইকুয়াল টু লিখে ফেলতে পারি 2 3 এবং 4। তার মানে আমরা খুব সহজে লিখতে পারি, তার মানে আমাদের পক্ষে খুব সহজে লেখা সম্ভব যে এই ফাংশনটি এটি সার্বিক ফাংশন, কেননা তার কোডোমেন যা রেঞ্জও তা, তার রেঞ্জ যা কোডোমেনে তা। কোডোমেন এবং রেঞ্জ একই জিনিস। কোডোমেনও তার 2 3 4, রেঞ্জও তার 2 3 4। সুতরাং এটি একটি সার্বিক ফাংশন, আর পূর্বেরটা একটা সার্বিক ফাংশন না। এখন আমরা পাঠ্য বইয়ের 30 নম্বর পৃষ্ঠার চ অনুশীলনীটির কাজ করি। তো আসলে চতে লেখা আছে f 1 2 3 4, অর্থাৎ তার ডোমেইনটা এটা, আর কোডোমেইনটা আর কোডোমেইন r। তো আমরা কোডোমেইন যদি r হয়, তো আমরা এখন কাজ করি ফাংশন অফ x is equal to 2x plus 1, that means y is equal to 2x plus 1। তো আমরা x y টাকে নিব, x y টাকে যদি বের করি তাহলে x লিখব, y লিখব। x এর মান 1 2 3 এবং 4। তো 2 একে 2 2 এর আগে 3, 2 2 এর 4 এর আগে 5, 3 2 6 6 এর আগে 7, 4 2 8 8 এর আগে 9। তার মানে আমরা এই ফাংশনটার রেঞ্জটা আমরা পাচ্ছি 3 5 7 এবং 9। দেখো এরা বাস্তব সংখ্যা, বাট সকল বাস্তব সংখ্যা না, আর এই আর দ্বারা বোঝাচ্ছে বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা। সুতরাং এই রেঞ্জটা জাস্ট সাবসেট অফ কোডোমেইন, কিন্তু এই রেঞ্জটা কখনোই কোডোমেইনের সমান না, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা নয়। সুতরাং ফাংশনটি সার্বিক নয়, এটি সার্বিক ফাংশন নয়। তো আমরা আসলে এই সার্বিক ফাংশনের এই হলো আমাদের আলোচনা। তো আমরা এখন একটু বাড়ির কাজটা নিয়ে নিব, আমরা একটু বোর্ডে তাকাই। বাড়ির কাজটা হলো আমাদের পৃষ্ঠা 30-এর ক থেকে চ পর্যন্ত, আর পৃষ্ঠা 37 নম্বর পৃষ্ঠার 16 নম্বর সৃজনশীলটি। এই দুটি বাড়ির কাজ করে তোমরা ইনবক্সে অথবা কমেন্টে পাঠিয়ে দিবা। তো আশা করি সবাই বাড়ির কাজ করবে এবং যথানিয়মে বাড়ির কাজগুলি পাঠাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।